আমি রিয়া চলে এলাম নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। দেখো বন্ধুরা, আজকে সারাদিন কত বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাই তো একটু দেরি হয়ে গেছিলো। এদিকে ছেলেকে রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দিলাম, দিয়ে কটা পটল কটা ভরে আনলাম। দেখো উঠোনে পুরো মতো জল ভর্তি, একটু আগে ঝাড় দিয়েছি। দেখো কত পাতা জড়ো হয়ে গেছে। দেখে জামা প্যান্ট কটা কেচে নিলাম, নিয়ে আকাশের যা ওয়েদার, মনে তো হচ্ছে না বাইরে জামা প্যান্ট ধোয়া যাবে, জামা কাপড় আর কিছু। দেখো সকালে করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর এইদিকে আমি বারান্দার মধ্যে কিছু জামা কাপড় মেলে দিলাম। দেখো ফের বৃষ্টি হতো, দেখো ফের কতটা জল জমে গেল। তারপর কালকে রাতে কিছু বাসি রুটি ছিল, ওইগুলোকেই ভাবলাম একটু গরম করে খাওয়া যাক। তার মধ্যে কিছুটা মাছ ভেজে নিয়েছিলাম। আমার মতন কে কীরকম করো একটু জানিও, জানি না কে করে কিনা, কিন্তু হয়তো করে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটছিল। এদিকে কিছুটা খাবারও আমি খেয়েও নিচ্ছিলাম। আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি কিছুটা। দেখো মাছ, এগুলো হচ্ছে বাটা মাছ। এবার বাটা মাছের ঝাল করব, তার জন্য কিছু সব মশলাপাতিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এদিকে টমেটো, লঙ্কা সব কাটাকুটি করে নেওয়ার পর এবার চাপিয়ে দিলাম কড়ার মধ্যে। দেখে নাও পেঁয়াজ ভাজা হচ্ছে, তার মধ্যে একটু তেজপাতা আর গোটা কী বেশ সেটা ভুলে যাচ্ছি আমি, দিয়ে দিয়েছিলাম। এদিকে কাঁচা লঙ্কা তারপর ভাজা হচ্ছে। কষানোর পর একটু জল দিয়ে দিয়েছিলাম, মাছগুলোকে দিয়ে দিলাম। তার মধ্যে একটু ডাল বসিয়ে নিলাম প্রেসারে। দেখো আলুগুলোকে দিয়েও দিয়েছি। তার মধ্যে একটু মটর ভিজিয়ে নিচ্ছিলাম, রাতের তারে ভিজিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে প্রেসারের জলটা একটু বেশি হয়ে গেছিলো, তাই জলটা পড়ে যাচ্ছিলো। এদিকে মাছের ঝাল আমার রেডি, ডালও প্রায় রেডি। এদিকে কটা আলু ভাতে দিয়েছিলাম সিদ্ধ, সেগুলোকেই মাজলাম ঝাল ঝাল করে। তার মধ্যে গ্যাস মুছে নিয়ে এদিকে দুপুরের ভাতও আমরা বেড়ে নিয়েছি খাবো বলে। কেমন লাগলো বন্ধুরা?